ধন্যবাদ বিধানবাবুকে। মঞ্চে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সমরবাবু, উপস্থিত আছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য, শিক্ষানুরাগী বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি এলাকার মাননীয় প্রভাতবাবু। প্রত্যেককে আমার সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করি। এবং উপস্থিত আছেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী। প্রত্যেককে আমার এই স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং সর্বোপরি তোমরা এসেছো আজকে বিদ্যালয় প্রাঙ্গণে, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বসে পড়ো। কবি দেবেশ ঠাকুরের ভারতবর্ষ কবিতাটা আমার মুখস্থ নেই, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। পাঠ করছি, আশা করি ভালো লাগবে। ধৈর্য ধরে শোনার চেষ্টা করো। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষী পুরন কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের, সঙ্গীতের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলু খা সাহেব সাদা দাড়ি, মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের ডান বাঁ। সস্নে সতর্ক করতেন, বাপা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলু খা সাহেবের গোরের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদ্রু মিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটা, আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি, নিয়ামত শেখ আর গোকুল মাহাতো। এক পাটাতনে ধান ঝাড়ে সোনালী গোবিন্দ ভোগে, খামারে ঠিকরে পড়ে সোনালী আলো। পদন মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, বইটা ধরত হোসেনুর মাঝি। সামলে চলো মাঝি, ছামুতে কাঁচা খাকির গাঁও, চোরাবালির চর আর ঘূর্ণিঝোলার ঘাট। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুর, এর মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফি সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লাদি আজাহারের সঙ্গে সচিনের দৌড়। খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নয়মুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ন আকিল কুলজিৎ বাইচন, মাঠটাকে আরো বড় করো, আরো বড় করো। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়। অর্থাৎ মাঠটাকে আরো বড় করো মানে হিংসা, দেশ, অস্পৃশ্যতার বাঁধন থেকে মুক্ত হতে হবে, আমাদেরকে এক মানবতার বন্ধনে আবদ্ধ হতে হবে। সেই আকুতি জানিয়েই কবি দেবেশ ঠাকুরের এই ভারতবর্ষ কবিতাটি আমি শেষ করলাম। ধন্যবাদ সকলকে।